গত কয়েক বছর আগেও যদি আপনি বলতেন আপনি এলিয়েন দেখেছেন, তবে মানুষ আপনাকে পাগল ভাবত। আর সরকার তো এই কথাটা কনস্পিরেসি থিওরি ভেবে উড়িয়েই দিত। তাহলে কিছুদিন আগে এমন কি ঘটেছে যে মানুষ আবার পুনরায় ভাবতে শুরু করেছে? চলুন দেখি। 2026 সালের মে মাসে আমেরিকান সরকার পার্সিউ নামে একটি প্রজেক্টের আন্ডারে হাজার হাজার ক্লাসিফাইড ইউএফও ফাইলস, ছবি, ভিডিও ইত্যাদি প্রকাশ করে। আজ আমরা শুধু এটা দেখব না যে ইউএফও ফাইলগুলোর ভিতরে কী আছে। আজ আমরা সাইকোলজি এবং জিওপলিটিক্সের লেন্স দিয়ে দেখার চেষ্টা করব যে গত 79 বছর ধরে যে সরকার এই কথাগুলোকে ধামাচাপা দিয়ে রেখেছিল, আজ হঠাৎ কেন এত ট্রান্সপারেন্ট হয়ে গেল যে গভর্নমেন্ট ওয়েবসাইটে এই তথ্যগুলো তারা রিলিজ করেছে। প্রথমে সংক্ষেপে জেনে নেই এই ফাইলগুলোতে আসলে কী আছে। আমেরিকান সরকারের নতুন ওয়েবসাইট war.gov/UFO-তে এই ডকুমেন্টগুলো রিলিজ করা হয়। এর মধ্যে রয়েছে 1969 সালের অ্যাপোলো মিশনের কিছু অদ্ভুত ছবি, FBI এর পুরনো গোপন ফাইল এবং US সেন্ট্রাল কমান্ডের প্রচুর ভিডিও। সবচেয়ে চমকপ্রদ হলো 2025 সালে একজন সিনিয়র ইন্টেলিজেন্স অফিসারের রিপোর্ট, যিনি মিলিটারি হেলিকপ্টার থেকে অরেঞ্জ অর্বস বা কমলা রঙের কিছু আলোর বলের ঝাঁক দেখতে পান। এছাড়াও 2023 সালে লেক হুরনের ওপর ফাইটার জেট দিয়ে একটি অজানা অবজেক্টকে গুলি করে নামানোর ভিডিও প্রকাশ পেয়েছে। মনে মনে খুব এক্সাইটেড লাগছে, তাই না? মনে হচ্ছে আমরা কোনো ভিনগ্রহী প্রাণীর সন্ধান পেয়ে গিয়েছি, কিন্তু আসলেই কি তাই? কিন্তু এখানেই টুইস্ট। পেন্টাগনের স্পেশাল উইং এরো তাদের রিপোর্টে বারবার বলেছে এই হাজার হাজার ফাইল বা রিপোর্টের মধ্যে এমন কোনো প্রমাণ নেই যে এগুলো এলিয়েন বা এক্সট্রাটেরেস্ট্রিয়াল টেকনোলজি। জেনে অবাক হবেন যে এগুলোর বেশিরভাগই হচ্ছে বেলুন, ড্রোন অথবা পাখিদের ঝাঁক অথবা স্পেশাল ইলিউশন। তাহলে প্রশ্ন হলো, এগুলো বেশিরভাগই যদি প্রমাণিত না হয়, বেশিরভাগই যদি বেলুন, ড্রোন বা অন্যান্য অপটিক্যাল ইলিউশন হয়, তাহলে আমেরিকার মতো এত বড় একটা দেশ এই ফাইলগুলোকে ঐতিহাসিক রিলিজ বলে কেন পাবলিসিটি করছে? ধরুন, ডাইনিং টেবিলে একটা ক্ষতিকর এবং খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে এবং আপনি যদি এটার মধ্যে তর্কে যান, আপনি জানেন নিশ্চিতভাবে আপনি এটাতে হেরে যাবেন। তখন আপনি কি করলেন? আপনি একটা স্ট্র্যাটেজি ভাবলেন। আপনি একটা মরা বিড়াল ডাইনিং টেবিলে ছুঁড়ে মারলেন। বলুন তো কী হবে? সবাই সাথে সাথে টপিক ভুলে গিয়ে চিৎকার করে উঠবে, এখানে মরা বিড়াল কেন? জিওপলিটিক্সের ভাষায় একে বলা হয় ডেড ক্যাট স্ট্র্যাটেজি। সরকারগুলো যখন দেশের ভিতরে অর্থনৈতিক সংকট অথবা গ্লোবাল জিওপলিটিক্যাল টেনশন অথবা সামরিক ব্যর্থতা অথবা নতুন কোনো ওয়েপেন ইত্যাদি যদি আড়াল করতে চায়, তখন জনগণের মনোযোগ ঘোরানোর জন্য তারা এরকম ডেড ক্যাট বা মরা বিড়াল ছুঁড়ে মারে। ইউএফও বা এলিয়েনের চেয়ে বড় মরা বিড়াল আর কি হতে পারে? এই মুহূর্তে পৃথিবীতে প্রচুর টেনশন চলছে। ইনফ্লেশন, এআই এর কারণে জবের বাজার নষ্ট হওয়া, রিসেন্ট যে যুদ্ধগুলো হয়েছে সেগুলো, সুপার পাওয়ারদের মধ্যে নতুন কোল্ড ওয়ার। এর মধ্যে মিডিয়া এবং সাধারণ মানুষকে ব্যস্ত রাখার জন্য ইউএফও এর স্টোরিগুলো পারফেক্ট একটা ওয়েপেন অফ ম্যাস ডিস্ট্রাকশন। আপনার কি মনে হয় কোনো কিছু লুকানোর জন্য বেস্ট উপায় কি? সেটাকে তালা মেরে রাখা? তবে বর্তমান ডিজিটাল দুনিয়ায় কোনো কিছু লুকানোর বেস্ট উপায় হলো ইনফরমেশন ওভারলোড। আপনি যদি একটি পাতাকে লুকাতে চান, তবে সেটাকে একটি জঙ্গলের মধ্যে ফেলে দিন। আমেরিকান সরকার এই পদ্ধতিটাই এখন অবলম্বন করছে। তারা এমন হাজার হাজার ফাইল বা ভিডিওস রিলিজ করে দিয়েছে যা সাধারণ মানুষের পক্ষে বা একজন সাংবাদিকের পক্ষে অ্যানালাইসিস করা এবং সত্যতা যাচাই করা এক প্রকার অসম্ভব। সবাই হাজার হাজার ফাইলস অ্যান্ড ভিডিওস নিয়ে পড়ে আছে। মানুষ ভাবছে সরকার কত ট্রান্সপারেন্ট, কিন্তু এর আড়ালে আসল যে প্রজেক্টগুলো, পেন্টাগনের $1 ট্রিলিয়ন ব্ল্যাক বাজেট কিংবা নতুন প্রজন্মের ডিরেক্টেড এনার্জি ওয়েপেন, এগুলো নিয়ে প্রশ্ন করার কেউ সময়ই পাচ্ছে না। আমরা ব্যস্ত আছি আকাশের অজানা আলো নিয়ে, কিন্তু মাটির নিচে হয়তো কোনো এক অন্ধকার ভবিষ্যৎ তৈরি হচ্ছে, সেদিকে আমরা খবর নিচ্ছি না।
আমাদের ব্রেন ন্যাচারালি রহস্য বা অজানা বিষয়গুলোকে খুব দ্রুত পিক করে। সার্ভাইভালের জন্য আমাদের আদিম ব্রেন সবসময় আকাশে বা চারপাশে অজানা বিপদের সিগন্যাল খুঁজত। যখনই ইউএফও বা অজানা কোনো বস্তুর কথা শুনি, আমাদের ব্রেনে কিউরিওসিটি সেলগুলো অ্যাক্টিভ হয়ে যায়। আমরা সকল ধরনের লজিক ভুলে গিয়ে শুধুমাত্র এই অজানা বস্তুটা নিয়েই পড়ে থাকি। যারা এই ফাইলগুলো রিলিজ করেছেন তারা হিউম্যান সাইকোলজির এই ফিতরাত বা সহজাত প্রবৃত্তিকে খুব ভালো করেই জানেন। তারা জানেন যে মানুষকে যদি সায়েন্স ফিকশনের মতো একটি গল্প ধরিয়ে দেওয়া যায়, তাহলে বাস্তবের কঠিন সত্যগুলোকে প্রশ্ন করা মানুষ ভুলে যাবে। তাহলে কি আমি বলছি যে এই ইউনিভার্সে শুধু আমরাই একা, অথবা পৃথিবীতে কোনো আনআইডেন্টিফাইড কিছু দেখাই যায়নি বা এরকম কোনো কিছু ঘটনা ঘটেইনি? হতে পারে আকাশে এমন কিছু আছে যা বিজ্ঞান এখনও বোঝেনি। কিন্তু যখন কোনো দেশের সরকার যুগের পর যুগ অনেক তথ্য গোপন করে হঠাৎ আপনার সামনে এসে বলে, নাও আমি খুব ট্রান্সপারেন্ট, তোমার জন্য এগুলো সব রিলিজ করে দিলাম, তখন আপনার প্রশ্নটা হওয়া উচিত, এর বিনিময়ে আমার কাছ থেকে কী লুকোচ্ছেন? আকাশের দিকে তাকানো ভালো, কিন্তু আকাশ দেখতে গিয়ে খেয়াল রাখবেন পায়ের নিচের মাটিটা যেন কেউ চুরি করে নিয়ে না যায়। তো আপনার কি মনে হয় এই ইউএফও ফাইলগুলো রিলিজ করার পিছনে আসল কারণটা কি? আসলেই কি এলিয়েন সাইটিং হয়েছে, অথবা সরকার আমাদের থেকে কিছু লুকোচ্ছে? আপনার থিওরিগুলো কমেন্ট বক্সে শেয়ার করুন, আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিও।